তো আজকে আমরা বানাবো লেন্টিল স্যুপ। আসলে লেন্টিলটা হলো মসুর ডাল। স্যুপটা বানানোর জন্য আমরা প্রথমে কিছু ভেজিটেবল কেটে নেব। আমি এখানে প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটাকে আমি চপ করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এখানে একটি কোচা নিয়ে নিয়েছি। কোচার আমি হালকা চোকলা ফেলে আমি এটাকে চপ করে কেটে নেব। একই সাথে আমি এখানে একটি গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি সেমভাবে চপ করে কেটে নেব। আমি হালকা পরিমাণ টমেটো চপ করে নিয়েছি। একই সাথে আমি এখানে কিছু পরিমাণ রসুন চপ করে নেব এবং কিছু পরিমাণ আদা চপ করে নেব। অন্যদিকে আমি একটি বোলের মধ্যে রেড ল্যাটিন নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি এখন ভালো মতো ওয়াশ করে নেব। মুসুর ডালটা ভালো মতো ওয়াশ করা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে পানিটা ফেলে এটাকে স্ট্রেনার করে নিব। অন্যদিকে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন চপ আর আদা চপ দিয়ে দেবো এন্ড এটাকে ভালো মতো ভেজে নেব। রসুন আর আদাটা যখনই হালকা লাল করে চলে যাবে তখনই এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেবো অ্যান্ড পেঁয়াজটা ভালো মতো মিক্স করে নেব রসুনের সাথে অ্যান্ড ভালো মতো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। এই ভেজিটেবলগুলোকে আমি পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পরে যে মসুর ডালটা আমরা ওয়াশ করে রেখেছিলাম সেই মসুর ডালটা এখানে দিয়ে দেবো অ্যান্ড সবজির সাথে এই মসুর ডালটা আমি ভালো মতো মিক্স করে নেব। ডালটা মিক্স করে আমি ডালটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। অন্যদিকে আমি ডালের জন্য মশলা রেডি করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো অ্যান্ড হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার। এই মশলাটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো অ্যান্ড স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে 2 থেকে 1 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো স্টক দিয়ে দেবো। আমি এখানে চিকেন স্টক ব্যবহার করছি, আপনারা চাইলে গরম পানি বা ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। স্টকের পরিমাণটা ডালটা যাতে বয়েল হয় অ্যান্ড হালকা যাতে পানি থাকে এই পরিমাণ স্টক দিতে হবে। অ্যান্ড এটাকে কভার করে আমি 18 থেকে 20 মিনিটের জন্য কুক করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে ডালটাকে বয়েল হয়েছে কিনা। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। ডালটা নামানো হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার ডালটা দিয়ে দিব এটাকে একটি ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটি ব্লেন্ড করে নিতে পারেন। ডালটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি যে ফ্রাই প্যানে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ফ্রাই প্যানের ডালটা আমি দিয়ে দেবো রিবয়েল করার জন্য। ডালটা বয়েল হয়ে গেলে আমি এর মধ্যে কিছু পরিমাণ ক্রিম অ্যাড করে দেবো অ্যান্ড সামান্য পরিমাণ ধনেপাতা চপ অ্যাড করে দেবো। এটাকে ভালো মতো মিক্স করে নিলে আমার লেন্টিল স্যুপ রেডি হয়ে যাবে। আমি স্যুপটাকে এখন একটি বাটিতে ঢেলে নেব। আমার অ্যারাবিক স্টাইল লেন্টিল স্যুপ রেডি। আমি এটাকে গার্নিশ করে নিয়েছি পুদিনা পাতা আর লেবু দিয়ে। প্লিজ সাবস্ক্রাইব।